পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার রায়। আজ মঙ্গলবার এই রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেয়া রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ ক, ৭ খ, ৪৪(২) অনুচ্ছেদ বাতিল ঘোষণা করেন আদালত। রায়ের পর রিটকারীর আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন যে তারা পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়েছিলেন, কিন্তু আদালত বেশ কয়েকটি ধারা বাতিল করলে অন্যগুলো বাতিল করেননি। আদালত বলেছেন বাকিগুলোর বৈধতাও তিনি দিচ্ছেন না, সেগুলো ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিয়েছেন। ভবিষ্যৎ সংসদ জাতির প্রয়োজনে সেগুলো রাখতেও পারে অথবা বাতিল করতে পারে। এখানে উল্লেখ্য যে ৭ ক অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ এবং ৭ খ সংবিধানের মৌলিক বিধানবলী সংশোধন অযোগ্য করার কথা বলা ছিল, আর ৪৪(২) অনুচ্ছেদ বলছে এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতকে তার এখতিয়ারে স্থানীয় সীমার মধ্যে ওইসব বা এর যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করতে পারবেন। এই অনুচ্ছেদটি বাতিল ঘোষণা করা হয়েছে এই রায়ে। সূত্র প্রথম আলো।